নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য আর একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম অপরিচিত ভালোবাসা। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। রূপম ক্লাস 11-এ পড়ে। শান্ত স্বভাবের, পড়াশোনায় মাঝামাঝি আর একটু লাজুক স্বভাবের। গত 2 বছর ধরে সে একজনকে অসম্ভব ভালোবাসে। তাদের স্কুলেরই মেয়েটি ভীষণ হাসি খুশি এবং প্রাণোচ্ছল। ক্লাসের ফাঁকে, টিফিনের সময়, এমনকি টিউশনে বসে রূপম সবসময় তার দিকে চুপি চুপি তাকিয়ে থাকে, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেনি তার মনের কথা। তার হাসি রূপমের কাছে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। টিউশনে একসাথে বসে বাংলা পড়ার সময় রূপম তার সোজাসুজি বসার চেষ্টা করে। মাঝে মাঝে রূপম তার চোখের দিকে তাকায়, তার খাতার দিকে তাকায়, কিন্তু সে মেয়েটি কখনো রূপমের এই ছোট ছোট ইঙ্গিতগুলো বুঝতে পারেনি। একদিন টিউশন শেষে রূপম আর সে মেয়েটি বাড়ি ফিরবে বলে টিউশন স্যারের সাইকেল স্ট্যান্ড থেকে সাইকেলগুলি আনতে গেল। তখন বিকেলে মৃদু বাতাস বইছিল, চারপাশে গাছের পাতার মিষ্টি শব্দ। রূপম মনে মনে ঠিক করলো আজ বলবেই সে। তখন সেই মেয়েটি তার সাইকেলটি বের করছিল বাড়ি যাবে বলে। রূপম তার সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু যখন সে বলতে গেল তার মনে একটা ভয় হলো। সে যদি বলে হয়তো সে রূপমকে ভুল বুঝবে, দরকার হলে সে রূপমকে হয়তো চড়ও মারতে পারে। এর মধ্যে রূপম আর তার মধ্যে যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে সেটা নষ্ট হবে। এই ভয়ে রূপম আর তাকে কিছু বলল না। সে রূপমকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, সামনে এসে দাঁড়ালি যে, কিছু বলবি? রূপমের গলা শুকিয়ে এলো, মুখের ভেতর ধুকপুক শব্দ শুনতে পাচ্ছে সে নিজেই। সে মাথা নিচু করে বলল, না কিছু বলবো না, এমনি। তারপর রূপম তার সামনে থেকে সরে গেল। আর আজও সে বলতে পারল না তার মনের কথাটা। এইরকম রূপম আরো 2-1বার চেষ্টা করেছে তাকে বলার, কিন্তু বলে উঠতে পারেনি। সেই মেয়েটা তখন রূপমকে বলল, ঠিক আছে আসি রে, তুই কি যাবি এখন বাড়ি, নাকি বাজার দিকে যাবি? তখন রূপম তার উত্তরে বলল, না বাজার যাব না, বাড়ি যাব, তুই এগো, আমি আসছি। সেই মেয়েটি তখন বলল, ঠিক আছে তুই তাহলে আয়, আমি এগোচ্ছি। এই বলে মেয়েটি চলে গেল। কিন্তু রূপম তখনই বাড়ি গেল না। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। রূপম দাঁড়িয়ে রইল রাস্তার ধারে, যেখানে একটা তেঁতুল গাছ আর একটা ছোট্ট পুকুর আছে সেই তেঁতুল গাছটির নিচে। সেই গাছ আর সেই জলাশয়টি টিউশন স্যারের টিউশন হলটি ঠিক সোজা সোজা। রূপম কিছুক্ষণ সেই জলাশয়টির দিকে তাকিয়ে রইল। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। রূপম জানে তার ভালোবাসাটা হয়তো কখনোই সেই মেয়েটা বুঝবে না, হয়তো তার ভালোবাসাটা একতরফাই থেকে যাবে। তবুও সে হাসলো, কারণ ভালোবাসা তো পাওয়ার জন্য নয়, ভালোবাসা দেওয়ার জন্য। তখন তার বন্ধু সঞ্জীব তাকে বলল, কিরে বাড়ি যাবি না? রূপম সঞ্জীবকে এইসব বিষয়ে আর কিছু বলল না। তখন রূপম সঞ্জীবকে বলল, হ্যাঁ যাবো, চল। যখন রূপম সেই মেয়েটির সঙ্গে কথা বলছিল, সঞ্জীব তখন বাকি বন্ধুদের সঙ্গে কথা বলছিল, তাই সেই ব্যাপারটা খেয়াল করেনি। রূপম এমনিতে চুপচাপ, কিন্তু বন্ধুদের সঙ্গে যখন সে থাকে অনেক কথা বলে। কিন্তু আজ বাড়ি যাওয়ার সময় যখন রূপম চুপচাপ, তখন সঞ্জীব রূপমকে জিজ্ঞাসা করলো, কি রে কিছু হয়েছে নাকি, এত চুপচাপ যে? তখন রূপম বলল, না রে এমনি। কিন্তু সঞ্জীব বুঝতে পারলো যে ছেলেটা অন্যদিন বাড়ি যাবার সময় এত কথা বলে, আজ সে চুপচাপ, কিছু তো একটা হয়েছে। কিন্তু সঞ্জীব আর তাকে কিছু জিজ্ঞাসা করলো না। সে বলল, ঠিক আছে চল তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। এই বলে তারা বাড়ির দিকে রওনা হলো। কিন্তু রূপমের মনে সেই কথাগুলো এখনো বাজছে। সে বলতে চেয়েও বলতে পারেনি। আর এইভাবেই ঠিক আরো 6টা মাস কেটে গেল, কিন্তু এখনো রূপম তাকে কিছু বলতে পারলো না। তাদের পরীক্ষা চলে এলো। এর মধ্যে রূপম একবার ভেবেছিল তাকে বলবে, কিন্তু পরীক্ষা চলে আসায় রূপমের আর বলা হয়ে ওঠেনি তাকে। তবে কি রূপমের ভালোবাসাটা একতরফায় থেকে যাবে? বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এরকম নিত্য নতুন আরো গল্প শোনার জন্য। পরের দিন ঠিক সন্ধ্যে 7টার সময় দেখা হচ্ছে একটা নতুন গল্পের সঙ্গে।
আজকের মতো এতটাই, ধন্যবাদ।